সকলকে আরো একবার স্বাগত জানাই ডাব্লিউবিপিএসসি টেক্সটবুক চ্যানেলে। ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি টেক্সটবুক। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেটা ডাব্লিউবিএসইটি রিলেটেড, অর্থাৎ ডাব্লিউবিএসইটি অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট। তার কিন্তু অলরেডি নোটিফিকেশন ডাব্লিউবি তার ওয়েবসাইটে লঞ্চ করে দিয়েছে। তো চলো এই পরীক্ষা সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করব, যে এসইটি এই পরীক্ষা কারা দিতে পারবে, এই পরীক্ষা কেন দিতে হয়, বৃত্তান্ত আলোচনা করব। তো সবার আগে বলবো সবাইকে, যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন যে ক্লাসগুলো করানো হয় সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা ঠিক এই চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, ওখানে ক্লিক করো আর এই চ্যানেলে যুক্ত হয়ে যাও। আলোচ্য বিষয় কি কি রয়েছে, ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আমরা আলোচনা করব, যে কবে কি হতে চলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন ফিস, এক্সামিনেশন প্যাটার্ন, এক্সামিনেশন সেন্টার, সিলেবাস, সমস্ত কিছু নিয়ে আজকে এখানে আলোচনা করব। তো এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সেট পরীক্ষা দেবে তাদের জন্য। ঠিক আছে, তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পারো, আমি তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশনটা রেখে দিয়েছি। তো এই অফিসিয়াল নোটিফিকেশনটা আমি অবশ্যই তোমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওখান থেকে তোমরা এই নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তোমরা খুব ভালো করে জানো যে টেট পরীক্ষা হলো কি, টেট পরীক্ষা হচ্ছে যে স্কুলের যে চাকরি, স্কুলের যে শিক্ষকতা করার জন্য টেট দিতে হয়, এবং কলেজের শিক্ষকতা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমাদেরকে সেট দিতে হবে, তাই তো। চলো এবার তাহলে গুরুত্বপূর্ণ ডেটস গুলো দেখে নিই, গুরুত্বপূর্ণ সমস্ত কিছু এখান থেকে দেখে নিই। প্রথম কথা হচ্ছে, দেখো প্রথম ইম্পর্টেন্ট ডেটস কবে কি হতে চলেছে, আমি ওই নোটিফিকেশনটাই তুলে ধরেছি তোমাকে। গুরুত্বপূর্ণ যে সমস্ত তোমার এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে সব পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, 1 আগস্ট থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, লাস্ট ডেট কবে পর্যন্ত চলবে, 31 আগস্ট 2025 রাত 11টা 59 পর্যন্ত চলবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এত সময় না এগিয়ে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো জিনিসটা। ঠিক আছে, যত সময় আগে করবে তত বেটার, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে নেটের সমস্যা থাকতে পারে, অন্যান্য অনেক সমস্যা থাকতে পারে। তো যারা এলিজিবল হবে অবশ্যই আগের থেকে ফিল আপ করে রাখো। এডিটিং সাবমিটেড ডেটা, যদি তোমার এই ফর্ম ফিল আপ করে যদি করতে গিয়ে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, কোনো এডিটিং কোনো ফর্ম ফিল আপে ভুল করতে থাকো, তাহলে ভুল যদি হয়ে থাকে তখন তোমার কাছে আরো একটা নতুন কিন্তু এখানে একটা উইন্ডো খুলে যাবে, কারেকশন উইন্ডো। তো কবে খুলছে সেটা 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে। ঠিক আছে, আর পরীক্ষা হবে কবে, এই পরীক্ষাটি কন্ডাক্ট হবে 14 ডিসেম্বর 2025 সালে সানডেতে। ওকে, আচ্ছা নেক্সট আসি। নেক্সট হচ্ছে কারা কারা এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ কারা কারা এলিজিবল। ভালো করে দেখো কি লেখা আছে, জেনারেল ইডব্লিউএস অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যান্ডিডেট হু হ্যাভ সিকিউরড অ্যাট লিস্ট 55% মার্কস ইন মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাকে কিন্তু এই পরীক্ষায় বুঝতে গেলে তোমাকে মিনিমাম মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন থাকতে হবে, এবং জেনারেল এবং ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে তাদেরকে মিনিমাম 55% এখানে তোমাদেরকে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা যারা মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর, আচ্ছা গেল। নেক্সট আসি। নেক্সট এখানে আরো একটা, এটা একটু ভালো করে দেখো, যারা তোমার ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য তোমার এখানে তোমরা যারা হ্যাঁ এই তো পেয়েছি 50, এখানে দেখো 50% মার্কস ইন ওবিসি। ঠিক আছে, 50% মার্কস কাদের জন্য, ওবিসি, এসটি, এসসি এবং পিডব্লিউডির জন্য। ঠিক আছে, 50% মার্কস কাদের জন্য, এসসি, এসটি, পিডব্লিউডি এবং ওবিসিদের জন্য। 55 নয়, 55 কাদের জন্য, তোমার এই যে জেনারেল আর ইডব্লিউএস এর জন্য। ব্যাপারটা বোঝাতে পারলাম? ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বললাম, আবার লেখা আছে যে তোমার মাস্টার ডিগ্রি থাকতে হবে, এবং এবার যদি তুমি পিএইচডি ক্যান্ডিডেট হো, ধরো তোমার পিএইচডি করা রয়েছে, কবে পিএইচডি তোমাকে করতে হবে, যে ইন সাবমিশন অফ 1991 অর্থাৎ 1991 সালের আগে যদি তোমার পিএইচডি করা থাকে, তাহলে তুমি আরো 5% তুমি এখানে ছাড় পাচ্ছ, অর্থাৎ তুমি 50% এলিজিবল। বোঝাতে পারলাম পুরো জিনিসটা? নেক্সট আসি। নেক্সট হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এখানে কোনো রকম এজ ক্রাইটেরিয়া নেই, যে কোনো বয়সের যে কোনো কেউ এখানে কিন্তু তোমার যদি মাস্টার ডিগ্রি হয়ে থাকে, তুমি যে কোনো বয়স হোক না কেন, সেটা 50 বছর হোক, 60 বছর হোক, বা সেটা 18 বছরের প্লাস হোক, 18 বছর তো সম্ভব নয় সেটা, যাই হোক সেটা 24 বছর হোক, 25 বছর হোক, সবাই এখানে এলিজিবল। এখানে একদম পরিষ্কার করে লেখা আছে, দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর অ্যাপ্লাইং দ্য
মানে ফর অ্যাপ্লাইং ফর এসইটি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত। দেখো জেনারেলদের জন্য 1400 টাকা, ওকে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ নন ক্রিমিলিয়ারি ইডব্লিউএস তাদের জন্য তোমার 700 টাকা, এবং এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আর ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের জন্য 350 টাকা এখানে কিন্তু বরাদ্দ করা হয়েছে, ওকে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে এক্সামিনেশন প্যাটার্ন। এক্সামিনেশন প্যাটার্ন অর্থাৎ এক্সামিনেশন কিরকম টাইপের হতে চলেছে খুব ভালো করে দেখো। এখানে এই এক্সামিনেশনটা দুটো স্টেজে কন্ডাক্ট হবে। কবে? 14ই ডিসেম্বরই দুটো পরীক্ষাই হবে, ঠিক আছে। কি কি আছে দেখো। পেপার 1 যেখানে 100 মার্কস থাকবে, যেখানে 50টা কোশ্চেন থাকবে, অর্থাৎ পার কোশ্চেনের তোমার এখানে পার কোশ্চেনের ভ্যালু কত, পার কোশ্চেনের মার্কস হচ্ছে তোমার 2 করে, তাই তো। সময় কতক্ষণ দেওয়া হবে তোমাকে? 1 ঘন্টা। 10:30 থেকে শুরু হবে, 11:30 পর্যন্ত এই পরীক্ষাটা হবে। এরপরে সেকেন্ড আরো একটা স্টেজ রয়েছে যেখানে তোমার 200 মার্কস থাকবে, 100টা কোশ্চেন থাকবে, অর্থাৎ পার কোশ্চেন এখানেও মার্কস হচ্ছে 2 করে। 2 ঘন্টা এখানে তোমাকে দেওয়া হবে। এই পরীক্ষাটা শুরু হবে ঠিক আধ ঘন্টা পরে, অর্থাৎ 12টা থেকে 2টো পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি সাবজেক্ট এন্ড সিলেবাস। দেখো এখানে 33টা সাবজেক্টের উপরে পরীক্ষা হতে চলেছে। 33টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস তুমি এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তুমি যে সাবজেক্ট নিয়ে এমএ করেছো সেই সাবজেক্ট যদি এখানে থেকে থাকে, অবশ্যই তুমি তার সিলেবাস এখানে পেয়ে যাবে www.wbcsc.org.in। তো এখানে এই যে ওয়েবসাইটটা, এটা ভালো করে দেখে রাখো, এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো কোন কোন সাবজেক্ট এখানে এলিজিবিলিটি পাচ্ছে। এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট এখানে দেওয়া আছে। এখানে 22টা রয়েছে, আর পরবর্তী এখানে রয়েছে টোটাল 33টা। এই 33টা সাবজেক্টের মধ্যে তোমার যদি সাবজেক্ট থেকে থাকে, অবশ্যই থাকবে, তো অবশ্যই তুমি এই এসইটি পরীক্ষা কিন্তু দিতে পারবে, ওকে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়ছে। এক্সামিনেশন সেন্টার তোমরা দেখতে পারো, এই তোমার টোটাল মানে এই 11 থেকে 33 কোড এর মধ্যে প্রত্যেকটা পড়বে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, এটসেট্রা এটসেট্রা। আমাদের উত্তর 24 পরগনা রয়েছে, কোনো চাপ নেই, ঠিক আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে রয়েছে। তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে কোনো ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তা যখন চয়েস ফিলিং হবে তখন তোমরা অবশ্যই তোমার নিয়ারেস্ট এক্সামিনেশন সেন্টার দেবে নিশ্চয়ই, তাই না। তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো যারা এলিজেবল তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। কলেজের চাকরি, দারুণ চাকরি, অবশ্যই এটা অ্যাপ্লাই করতে বলবো সকলকে, ঠিক আছে। তো চলো, এই ছিল ছোট্ট একটা আলোচনা। সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ এই টেলিগ্রাম চ্যানেলেই আমি সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি। এই যে পিডিএফটা, এই সেটের পিডিএফটা তোমরা এখানে ঠিক পেয়ে যাবে, ঠিক আছে। এই টেলিগ্রাম চ্যানেলে আমি পাঠিয়ে দেবো, এবং অন্যান্য যে ইনফরমেশন গুলো তোমরা পেয়ে থাকো সব এখানে আমি দিয়ে থাকি, ঠিক আছে। তো এই চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। এই ছিল ছোট্ট একটা আলোচনা। যদি আমার এই সেশন তোমার ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, একটা করে লাইক করে দাও, এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও। চলো, এরকম ভিডিও আবার আসবে, তো স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।